কেকেআর সমর্থকদের কিন্তু একটা বড় প্রশ্ন যে বিসিসিআই কেন এত দেরি করলো এই সিদ্ধান্তটা নিতে। আইপিএল অকশনের আগেই তো সেখানে নির্দেশ দেওয়া যেতে পারতো যে না, কোনো বাংলাদেশি প্লেয়ার অকশনে অংশগ্রহণ করতে পারবে না। সেখানে তো একাধিক বাংলাদেশি প্লেয়ারের নাম নথিভুক্ত করিয়েছিল। আজকে কেন এই সিদ্ধান্ত, এতটা দেরি হলো কেন? এই প্রশ্ন কিন্তু কেকেআর সমর্থকদের মধ্যে প্রচন্ড পরিমাণে দানা বেঁধেছে। দেখুন, কেকেআর সমর্থকরাও চায় না যে ভারতের অসুবিধা হবে, দেশের অসুবিধা হবে, কিন্তু সেই দেশের আইপিএল এ তারা অংশগ্রহণ করবে, এদেশ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চলে যাবে। এটা কিন্তু অতি বড় কেকেআর সমর্থকও চায় না। কিন্তু এক শ্রেণীর কেকেআর সমর্থকরা তারা কিন্তু প্রশ্ন তুলছে যে এখন এখন কি হবে। হ্যাঁ, আমি জানি যে কেকেআর সমর্থকদের এই প্রশ্ন রয়েছে যে যদি আগের থেকে বলা হতো তাহলে হয়তো ওই টাকাতে একটা ভালো প্লেয়ারকে কিনতে পারত, কিন্তু অকশন তো শেষ। যারা পড়ে আছেন তাদের মধ্যে থেকে কি ভালো প্লেয়ার কেনা সম্ভব? তাহলে পাতিরানা এবং মুস্তাফিজুরের পেছনে এত টাকা খরচ করা হয়েছে। হ্যাঁ, কেকেআরদেরও একটা ভুল ছিল। কেকেআর সমর্থক হয়েও কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে পাতিরানার ব্যাকআপ হিসাবে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 দিয়ে কেনার কোনো মানে নেই, যেখানে চেন্নাই দলে নিতে চাইছে না। ধোনির মতো বিজ্ঞ মানুষ যিনি মুস্তাফিজুর রহমানকে কাটার মাস্টার তৈরি করে দিয়েছেন, তিনিও কিন্তু তার উপর এখন ভরসা রাখতে পারছেন না। কারণ আইপিএল মাত্র কয়েক মাসের খেলা, তার আগে পিছে সব দেশের খেলতে হয়, পুরো বছরটা দেশের হয়ে খেলতে হয়। যে পরিকাঠামো চায় একটা প্লেয়ার তৈরি হওয়ার জন্য, মুস্তাফিজুর রহমান বাংলাদেশে সেটা পায় না। ফলে সারা বছর দেখুন, একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা না করে শুধু পরীক্ষার 2 মাস পড়াশোনা করে সে স্টেটে ফার্স্ট হবে, সে র্যাঙ্ক করবে, এটা হতে পারে না। মুস্তাফিজুর রহমান কখনো খারাপ প্লেয়ার নয়, মুস্তাফিজুর রহমান ভালো প্লেয়ার। ভালো স্টুডেন্টরাও নষ্ট হয় শুধুমাত্র পরিকাঠামো না থাকার জন্য, ভালো টিউটার না পাওয়ার জন্য, প্ল্যান পরিকল্পনা না পাওয়ার জন্য। তাছাড়া পড়াশোনা যদি ঠিকঠাক সে না সময় ব্যয় করে, তো বাংলাদেশের টিউটর ভালো না, ক্রিকেটাররা কি করে শিখবে? মানে আমি টিউটর অর্থে যেটা বলতে চাইছি, শিক্ষক ভালো, কোচ নেই, পরিকাঠামো নেই। কিন্তু আইপিএল এমন একটা যোগ্য, ধোনির হাতে পড়ে ফিজ কিন্তু কাটার মাস্টারে পরিণত হয়েছিলেন। যখনই হলুদ জার্সিতে তাকে আমরা দেখেছি, ধোনির পাশে দেখেছি, ধোনির পরামর্শে মাঠে একের পর এক উইকেট তুলেছেন, কিন্তু বাংলাদেশের জার্সিতে তাকে তো দেখা যায় না, এমনকি দলে নেওয়া হয় না। তাহলে তার কিন্তু দেশ দায়ী তার জন্য, এবং সব থেকে বড় তার স্বপ্নভঙ্গের জন্য বাংলাদেশের বর্তমান রাষ্ট্র নেতারা দায়ী। তারা চায় না, তারা চায় না তাদের খেলাকে বিশ্ব মঞ্চে সুপ্রতিষ্ঠিত করতে। তাহলে তারা সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতো না। ওরা জানে এটা সেই ছেঁড়া কাঁথাতে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। ওরা জানে সেভেন সিস্টার্স কখনো কখনো ওইদিকে চোখ তুলেও ভারত তাকাতে দেবে না। ওরা জানে সিঁদুরের সময় ভারত পাকিস্তানকে কি অবস্থা করেছে। ওরা জানে যে ভারত নীতিতে চলে, অনৈতিক কিছু করলে ওরা কিন্তু রেয়াত করবে না। আজকে এই যে স্বপ্নভঙ্গ হলো, আজকে আজকে ক্রিকেট মানসিকতা নষ্ট হয়ে যাবে ফিজের। আজকে সারা বিশ্বে একটা আলোচিত নাম, সে তো ভাইরাল হতে চায়নি, সে খেলতে চেয়েছিল, কিন্তু তাদের দেশের রাষ্ট্রনেতারা তাকে খেলতে দিতে চায় না। তাই আইপিএল অকশন কমপ্লিট হওয়ার পরেও একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য কিন্তু করে গেছে ছাত্র নেতারা, ডক্টর ইউনিসের তত্ত্বাবধানে রাষ্ট্রনেতারা, তথা বাংলাদেশের সব থেকে বড় ক্ষতি করছে যারা, একাংশের সোশ্যাল মিডিয়াতে কাজ করা বন্ধুরা, যারা বিষিয়ে দিচ্ছে 18 কোটি মানুষের ভারত বিদ্বেষী মানসিকতায় পরিণত করার জন্য। আর তাদের পেছনে আছে একটা বড় শক্তি, যে শক্তি শুধুমাত্র সন্ত্রাসকে মদত দেয়। ফলে আজকে বাংলাদেশের মতন একটি দেশ যারা আইপিএল এ খেলতে পারবে না, এবং তাদের পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে একদম পুরো
পাকিস্তানের মতন অবস্থা হয়ে যাবে, যেখানে পাকিস্তান ক্রিকেট মঞ্চ থেকে প্রায় মুছে যাওয়ার মতন। একটা সময় পাকিস্তান কি ছিল? ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরম, সেই জায়গাটা হারিয়ে ফেলেছে শুধুমাত্র আইপিএল এর এই 18টা বছর। এই 18টা বছর তার বেশিরভাগ বছর তারা খেলতে পারলো না, সেখানে অংশগ্রহণ করতে পারলো না। এমনকি পাকিস্তানি অনেক প্লেয়াররা এই মন্তব্যটাও করেছে যে আমরা আইপিএল খেলতে চাই, কিন্তু তাদের রাষ্ট্রনেতারা সীমান্তে সন্ত্রাস এমন ভাবে করে রাখবে, এমন ভাবে জঙ্গিপনা করে রাখবে, যাতে ভারত যেন তাদের দেশের প্লেয়ারকে না নেয়। ঠিক বাংলাদেশ একই পথে হাঁটছে, কারণ পাকিস্তানও চায় না যে বাংলাদেশি প্লেয়াররা আইপিএল খেলে পোক্ত হোক, একদিন পাকিস্তানকে বারবার করে হারাক, পাকিস্তান র্যাঙ্কে নিচে নেমে যাক, বাংলাদেশ ওপরে উঠে যাক, এটা পাকিস্তানও চায় না। তাই তাদের মদতটা সবসময় থাকবে এমন যে উস্কানি দাও, আর ওই উস্কানিতে পড়ে বাংলাদেশের অবস্থা ঠিক তাদের মতন হবে, তাহলেই তো তাদের জয় জয়কার। তারা তো চায় না, কেউ কখনো চাই না, পাকিস্তান তো সেটা চাই না, ফলে বাংলাদেশ সেটা বুঝতে পারছে না। আর তাতে কি হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রনেতারা, দেখুন যেদিনকে আমরা অকশনটা দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষের বেশিরভাগ ক্রিকেট ভক্ত, তারা আইপিএল অকশনটা চোখ রেখেছিল। মুস্তাফিজুর রহমানের রেট যখন উঠছে, তখন কিন্তু ভীষণভাবে তাকিয়েছিল টিভির পর্দার দিকে, আরো উঠুক, এত আগ্রহ। তার মানে আইপিএল তাদের মনে প্রাণে আছে। হ্যাঁ, এখন চাপে পড়ে পাকিস্তানের মদত পুষ্ট বাংলাদেশ আইসিসি কে একটা চিঠি করবে। আইসিসি কি করবে? আইসিসির সিদ্ধান্ত তো এখনই জানা যাচ্ছে, তাতে বাংলাদেশের ক্ষতি হবে। বাংলাদেশ হাইব্রিড স্লট নেবে বিশ্বকাপে, ফলে তাদেরও ক্ষতি হবে। এখানে কিন্তু বাংলাদেশের বোঝা দরকার যে তারা যদি সম্পর্ক ঠিক রেখে চলতে পারে, তাহলে সোনার বাংলায় আবারও পরিণত হতে পারে, প্লেয়ারদের কিন্তু খেলার জায়গা তৈরি হতে পারে। যেমন ভাবে সাকিব বাংলাদেশের রাষ্ট্রনেতাদের দ্বারা বলি হলেন, দেশের মাটিতে তার জায়গা নেই, ঠিক একইভাবে মুস্তাফিজুর রহমানের তার স্বপ্ন ভঙ্গ হলো। আপনার অভিমত কি অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন যে কিছু বাংলাদেশি ভাইরা যারা বাংলাদেশের এই সমস্ত প্লেয়ারদের স্বপ্নভঙ্গের কারিগর, তাদের কাছে পৌঁছাক, তাদের অন্তত বোধোদয় হোক, তারা অন্তত সোশ্যাল মিডিয়াতে এমন কিছু, এবং রাষ্ট্রনেতারা তারা বুঝুক এমন কিছু ভাবনা যাতে প্রয়োগ না করে। আমার ভাষা তো বাংলা, ফলে তারা নিশ্চয়ই বুঝবে। ফলে ক্ষতি হচ্ছে খেলার, ক্ষতি হচ্ছে মুস্তাফিজুদের। এই মুস্তাফিজুর রহমানদের যদি ক্ষতি হয়ে যায়, সাকিবদের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে একদিন বাংলাদেশের ক্রিকেট কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে।